নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান দেশ বিদেশ পরিক্রমায়। আমি আপনাদের হোস্ট সিদ্ধার্থ। আজ কোনো কাল্পনিক গল্প বা মন গড়া তথ্য নয়, আমাদের চারপাশের দুনিয়া থেকে খুঁজে আনা একদম 100% সত্য, ভেরিফাইড এবং চমকপ্রদ কিছু বাস্তব খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের খবরের টপ পয়েন্টস। প্রথমেই থাকছে ভারতের মধ্যপ্রদেশ থেকে এক হেভিওয়েট মন্ত্রীর বেফাঁস ও রসালো মন্তব্য। তিনি সোজা ঘোষণা করে দিয়েছেন চিনি আরো অনেক দামি হওয়া উচিত। এরপর জানাবো এক রুশ তরুণীর কথা, যিনি প্রথমবার ভারতের সাধারণ ট্রেনে চড়ে তার অভিজ্ঞতা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। 3 নম্বরে থাকছে লাদাখের উচ্চ পাহাড়ি অঞ্চলের আকাশ থেকে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ও জাদুকরী রামধনু মেঘের দৃশ্য। 4 নম্বরে রয়েছে এক যুবকের বাস্তব জীবনের চমকপ্রদ সিদ্ধান্ত, যিনি বাবার মৃত্যুর পর দুবাইয়ের বিলাসবহুল চাকরি ছেড়ে উত্তরাখণ্ডের পাহাড়ে এসে ছোট্ট দোকান খুলে একেবারে বদলে ফেলেছেন নিজের জীবন। এবং সবার শেষে বিদেশের ভান্ডার থেকে থাকছে চীনের এক নারীর অত্যন্ত বিপজ্জনক ও শরীরের ভারসাম্য বদলে দেওয়া এক বাস্তব ডায়েটের মর্মান্তিক পরিণতি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঢুকে পড়া যাক খবরের গভীরে। শুরু করা যাক মধ্যপ্রদেশ থেকে। উৎসবের মরশুমে যখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হওয়া নিয়ে চিন্তায় থাকেন, ঠিক সেই সময় মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় এক মারাত্মক বিস্ফোরক ও রসালো মন্তব্য করে বসলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্যার্ফ উড়িয়ে দিয়ে বললেন, আমি তো বলি চিনি আরো অনেক বেশি দামি হওয়া উচিত। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে 40 বছর পার হয়ে গেলে মানুষের চিনি মুখের কাছে আনাও অনুচিত। মন্ত্রী মহাশয়ের এই খোলাখুলি ও ব্যতিক্রমী বয়ান নিয়ে জাতীয় রাজনীতি ও সমাজ মাধ্যমে বেশ শোরগোল পড়ে গেছে। আসছি আমাদের দ্বিতীয় খবরে। বিদেশের কাছে ভারতীয় ট্রেনের সাধারণ 3 AC স্লিপার বার্থ মানেই জল্পনা আর ভয়ের ব্যাপার, তাই না? কিন্তু সেই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছেন এক রুশ ট্রাভেল ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম হচ্ছে অলেনা মাকুস। ভারতের সাধারণ ট্রেনে দীর্ঘ একটা জার্নি সফলভাবে শেষ করার পর তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে সগর্বে ঘোষণা করেছেন, আমার আর ভারতকে বা এখানকার ট্রেন যাত্রাকে একটুও ভয় করে না। ট্রেনের পরিবেশ, সহযাত্রী আর জানালার ধারের সেই চেনা দৃশ্য তাকে এতটাই মুছে যে তার এই বাস্তব ইতিবাচক অভিজ্ঞতা এখন নেট দুনিয়ার আলোচনার। Совсем распоясали, превратили паломничество, я не знаю. Какой-то курорт вообще. Забегай. Вон такие туалеты. Какие туалеты там? О боже, это самое... Это туалеты? Добро пожаловать в такую реальность. Ну что, смотрим поезда? Опа! Индийский поезд. Опа! О боже! Ладно, что пока народу нет, нормально. এবার চলুন আমাদের তৃতীয় খবরে। সরাসরি বরফাবৃত লাদাখ থেকে। সম্প্রতি লাদাখের আকাশ হঠাৎ করেই এক অতি অলৌকিক রূপ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা দেখলেন পরিষ্কার নীল আকাশ চিরে হঠাৎ করে গোলাপি, সবুজ আর নীল রঙের একটা অপূর্ব আলোয় পুরো আকাশটা সেজে উঠেছে। আবহাওয়া বিজ্ঞানীরা পরে নিশ্চিত করেছেন যে এটি অত্যন্ত বিরল এক প্রাকৃতিক ঘটনা, রেনবো ক্লাউড। প্রকৃতির এমন মোহময় ও জাদুকরী রূপ ক্যামেরাবন্দি করে বিজ্ঞানীরাও এর সত্যতা স্বীকার করেছেন। আসছি আমাদের চতুর্থ খবরে। ইঁদুর দৌড়ের এই যুগে যেখানে সবাই কোটি টাকার কর্পোরেট চাকরির পেছনে ছুটছে, ঠিক তখনই এক ভারতীয় যুবক সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক সাহসী সিদ্ধান্ত নিলেন। বাবার মৃত্যুর পর দুবাইয়ের লোভনীয় ও বিলাসবহুল চাকরি চিরতরে ছেড়ে দিয়ে তিনি সোজা ফিরে আসেন নিজের রাজ্য উত্তরাখণ্ডের পাহাড়ি গ্রামে। সেখানে এসে তিনি একটি ছোট্ট দোকান দেন এবং
বেছে নেন এক শান্ত, ধীরগতির ও প্রকৃতি ঘনিষ্ঠ জীবন, যাকে আমরা বলি স্লো লাইফ। তার এই বাস্তব জীবনের পজিটিভ টার্নিং পয়েন্ট এখন সোশ্যাল মিডিয়ায় অনেকেরই মনে গভীর দাগ কেটেছে। আর এবার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলুন দেশের সীমানা পেরিয়ে সোজা চীনে। ওজন কমানোর নেশায় সেখানকার এক নারী এমন এক বিপজ্জনক ও অবৈজ্ঞানিক পথ বেছে নিলেন, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তিনি একটানা দীর্ঘদিন কোনো কঠিন খাবার মুখে তুলেননি, শুধু জল খেয়ে কাটিয়ে দিয়েছেন। এর জেরে তার ওজন এক ধাক্কায় 20 কেজি কমে তো গেল, কিন্তু তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো। চিকিৎসকরা ভেরিফাইড করে জানিয়েছেন, ওই স্নায়বিক রোগের কারণে বর্তমানে ওই নারীর হাঁটার ভঙ্গি অবিকল একটা পেঙ্গুইনের মতো হয়ে গেছে। শর্টকাট ডায়েট করার যে এত বড় মাসুল দিতে হতে পারে, এই বাস্তব চিকিৎসা সংক্রান্ত ঘটনাটি তার এক চরম শিক্ষা। তো দর্শকরা, এই ছিল আজকের একদম 100% সত্য, ভেরিফাইড এবং বাস্তব সব চমকপ্রদ খবরের ঝুলি। এর মধ্যে কোনো সত্য ঘটনা যদি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত বা অবাক করে, কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব খাঁটি খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।